12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে শহরের দিকে দিকে চলছে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একাধিক বিভিন্ন কর্মসূচি। স্বামী বিবেকানন্দ একজন সর্বত্যাগী সন্ন্যাসী নন, পাশাপাশি তিনি একজন দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ। ভারতীয় যুব মানুষে তার প্রভাব চিরন্তন। স্বামীজির জন্মদিবস উপলক্ষে তাঁর জন্মভিটা সিমলাতেও পালিত হল একাধিক অনুষ্ঠান। এদিন সিমলা স্ট্রিটে স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানাতে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা মন্ত্রী পৌঁছেছিলেন সেখানে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন সিমলা স্ট্রিটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এদিন স্বামীজির পরামর্শ মেনে চলার বার্তা দিলেন তিনি। স্বামীজির জন্মজয়ন্তীতে প্রতিবারই আমি সিমলা স্ট্রিটের স্বামীজির পৈতৃক ভিটায় আসি, আপনারা জানেন, এবং আজকে 162তম জন্মজয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহারাজগণের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার পাথেয় এবং প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরো সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি, সেই কারণেই আমার আজকে আসা। সূত্রের খবর, সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়ে সেখানে মহারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন সামনের ফাঁকা জায়গায় বাগান করার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর বিধায়ক শশী পাঁচাকে বিষয়টি দেখতে বলেন। বাগানে কাজ হবে বলেও জানান। এরপর মহারাজ অভিষেককে বলেন, তুমি আরো অনেক বড় হও, তোমার থেকে আরো অনেক কিছু চাওয়ার আছে। এদের বড় ইচ্ছা এই স্বামীজির এইখানে নানা রকম কাণ্ড ঘটে, তো ওরা বাগান করে দেবে। বেথুন কলেজে আপনার অসুবিধা হলো? আমাদের সুবিধা ঠিক আছে, হয়ে গেল তো। ঠিক আমাকে বলছে আপনাদের অসুবিধা, আপনারা যেভাবে বলবেন সেভাবে করবেন, লোকজনের ব্যক্তিগত সুবিধা হবে। আর তুমি আরো বড় হও, তারপর আমরা তোমাকে আরো অনেক কিছু বলবো। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এদিন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালিত হল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যার নাম বিবেক চেতনা উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আমরা স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকীতে আমাদের দপ্তর, যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা সর্বত্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করছি বিবেক চেতনা উৎসবের নামে। আপনারা যদি আমার বক্তৃতা শোনেন, আমি তাহলে বলেছি যে স্বামীজি কোনো পার্টিকুলার ধর্মের পৃষ্ঠপোষকতা করেননি। তিনি মানবিকতা, মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষের জন্য, আর্ত মানুষের জন্য যে ধর্ম, সেই ধর্মকেই বলেছেন। তার জন্যই তিনি বলেছেন যে মন্দিরে যারা গিয়ে ঈশ্বরের পুজো করেন তারা হচ্ছেন ধার্মিক, আর যারা গরিব দুস্থ মানুষের সেবা করেন তারা হচ্ছেন ভগবান। তো প্রত্যেকেরই উচিত যে যারা পিছিয়ে পড়া দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানো, সেই আবেদনই আজকের দিনে আমরা সবাইকে করেছি। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে রাজা সাহা এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।